রহমানির রহিম। আজকের আমাদের ইংলিশের বেসিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো যে মডাল এবং সেমি মডাল ভার্ব আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। তোমরা সবাই অনেকে অবগত আছো মডাল ভার্ব, কিন্তু সেমি মডেল অনেকে জানো না। এই জন্য আমাদের আজকে এই চ্যাপ্টারটা এবং এইখান থেকে বিভিন্ন পরীক্ষা, চাকরি বা বিভিন্ন কথা বলার জন্য এগুলো লাগে। প্রথমেই আমরা চলে যাব মডাল ভার্বে। মডাল ভার্বটা হচ্ছে কি, এগুলো হচ্ছে মূল সাহায্যকারী ভার্ব বা যা কোনো কাজের ধরন বা ভঙ্গি, যেমন ক্ষমতা, অনুমতি, সম্ভাবনা বা বাধ্যবাধকতা প্রকাশ করে। যেমন তুমি বলে শুড দিয়ে ইউজ করলা, শুড হলো কি ভার্ব? মডাল ভার্ব। অনুমতি, মে, হ্যাঁ, মে দিয়ে আমরা সম্ভাবনা বুঝছি, অনুমতি দিয়ে হয় তুমি বলতে পারো, কেন বলতে পারো, বাধ্যবাধকতা, হ্যাঁ, ক্যান, মে, মাইট আর শুড, এই জিনিসগুলোতে আমরা প্রকাশ করি। এই মডাল ভার্বের বৈশিষ্ট্য হলে কি, এরা কখনোই রূপ পরিবর্তন করে না। অর্থাৎ ক্যানই থাকবে, ক্যানের সাথে কখনো এস বা আইএনজি হয় না, বা মডাল ভার্বের সাথে কখনো টুও হয় না। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, মডাল ভার্বের সাথে কোনো টু হয় না। এদের পরে সরাসরি ভার্বের বেস ফর্ম, যেটা আমরা V1 ফর্ম বলি, এবং মাঝে কোনো টু বসে না, খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা উদাহরণ বলতে পারি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো কি মডাল ভার্ব। তো উদাহরণ আমরা হিসাবে যদি বলি যে আই ক্যান গো, অর্থাৎ আমরা সবসময় মডাল ভার্বের পর ভার্বের কী ফর্ম বসে? বেস ফর্ম। আই ক্যান গো, ইউ মাস্ট স্টাডি, কি এটা সরাসরি কি এসছে? দেখো, মূল ভার্বের কি আসতেছে? বেস ফর্ম আসতেছে, স্টাডি। তো মাস্ট হলো মডাল ভার্ব। ইউ মাস্ট স্টাডি, অবশ্যই তোমাকে লেখাপড়া করতে হবে। আই ক্যান গো, তোমাকে অবশ্যই, আমি কি যেতে পারি। কিন্তু গোয়ের পর কখনো টু হয়? মানে ক্যানের পর টু হয় না, মাস্টের পর টু না, এটা হলো মডাল ভার্ব। আর আমরা মেইন এখানে আলোচনা করবো যে মানে সেমি মডাল ভার্ব। এগুলো দেখতে বা কাজ করতে মডাল ভার্বের মতোই, কিন্তু এদের কিছু নিজস্ব নিয়ম আছে যা আমাদের ভার্বের মতো, যেটা আমরা মেইন ভার্ব বলি, ভার্বের মতোই। যেমন একটা অ্যাম টু, হ্যাভ টু অ্যান্ড হ্যাড টু মূলত এই ক্যাটাগরিতে পড়ে। এদের বৈশিষ্ট্য কি, এদের সাথে সাধারণত টু যুক্ত থাকে এবং এরা সাবজেক্ট বা টেন্স অনুযায়ী নিজের রূপ পরিবর্তন করতে পারে। আমরা যে নাম বললাম অ্যাম টু, হ্যাভ টু এবং হ্যাড টু, এরা মূল মেইন, এদের কাজ কি, টেন্স অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী এদের কী করে? রূপ পরিবর্তন করে। আমরা যে উপরে যে মডেল ভার্ব বললাম, ইউ বলো, হি বলো, হ্যাঁ, উই বলো, সবসময় এরপর কী বল? মডেল ভার্ব মাস্ট বসে, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী এদের, সাবজেক্ট বা টেন্স অনুযায়ী এদের কোনো কী বসে না, মডেল ভার্বে কোনো চেঞ্জ হয় না। কিন্তু সেমি মডেল ভার্বে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী এদের রূপ পরিবর্তন করে। তোমরা যেমন বলতে পারো যে হ্যাভ টু থেকে হ্যাজ টু হয়ে গেছে বা হ্যাড টু, হয় না? আমরা নিচে উদাহরণ দেখব। উদাহরণ, হ্যাভ টু, অট টু, ইউজ টু, নিড টু, ডেয়ার টু, বি টু, এগুলো সবগুলোই হলো আমাদের সেমি মডেল ভার্বের উদাহরণ। কেন? আমরা বলতে পারবো যে যেই মডেল ভার্বের পর, হ্যাঁ, মানে যে ভার্বের পর সাধারণত টু বসে, যে অক্সিলারি ভার্বের পর টু বসে, সেটা হচ্ছে আমাদের কী বলবো? সেমি মডেল ভার্ব। আমি বলবো আই হ্যাভ টু, তাহলে হ্যাভ টু কি মডেল ভার্ব? শুধু মডেল না সেমি মডেল? সেমি মডেল। হ্যাজ টু সেমি মডেল। তুমি যদি বলো মাস্ট টু, না, হবে না। মাস্ট তো আমরা জানি এটা মডেল ভার্ব, হবে না। তারপর আমাদের এখানে কি দেখো, এই যে এখানে টু, আয়ের পর হ্যাভ হয়, এই জন্য টু আসছে। তুমি যদি হি দিতা তাহলে হ্যাজ হয়ে যেত, অর্থাৎ টেন্স অনুযায়ী কী হচ্ছে? টেন্স, অথবা এখানে আমাদের সাবজেক্ট হি যখন আসতেছে তখন হ্যাজ চলে আসতেছে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হচ্ছে। পার্থক্য কি? মাস্ট আর হ্যাভ টু এর মধ্যে পার্থক্য কি সেটা আমরা, মাস্ট হলো একটি মডেল ভার্ব, তা কখনো বদলায় না, কিন্তু হ্যাভ টু হলো একটি সেমি মডেল ভার্ব, কারণ এটি সময়, যেটা আমরা টেন্স বলি, টেন্স অনুযায়ী বদলে গিয়ে হ্যাড টু হয়ে যেতে পারে। আর আর এই টু থাকার কারণেই এদেরকে সেমি মডেল ভার্ব বলা হয়। টু থাকার কারণেই কিন্তু এদেরকে সেমি মডেল ভার্ব বলা হয়। আই অ্যাম টু গো, আই হ্যাভ টু গো,
এবং আই হ্যাড টু গো, এই তিনটি বাক্যের গঠন দেখতে প্রায় একই রকম হলেও এদের অর্থ এবং ব্যবহারের সময় সম্পূর্ণ আলাদা। নিচে একদম দেখো তোমাদের সহজভাবে ব্যাখ্যা দিলাম। প্রথম হচ্ছে আই অ্যাম টু গো। তাহলে আই অ্যাম টু গো কখন ব্যবহার করা হবে? আই অ্যাম টু এটা ব্যবহার করা হয় যখন কোনো কাজ পরিকল্পনা বা সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছে। তুমি কোথাও আগে থেকেই যাওয়া, প্ল্যান করছো, এই কাজ করবা, ওখানে যাওয়া। সহজ কথায় কোনো কাজ করার কথা আছে, তাই না? তাহলে কি হলো? তাহলে কি বলবো ওখানে? তাহলে আমাকে বলতে হবে আই অ্যাম, মানে অ্যাম টু বলতে হবে। পরিকল্পনা আছে, সিদ্ধান্ত আগে থেকে নেওয়া আছে, কি ইউজ করবে? অ্যাম টু। দেখুন আমি যদি বলি অর্থ আমার যাওয়ার কথা, কি বলবা? আই অ্যাম টু গো, আমার যাওয়ার কথা। কখন ব্যবহার করা যাবে? যখন কোনো নির্ধারিত সূচি বা পরিকল্পনা বোঝাবে, আগে থেকেই আমার প্ল্যান পরিকল্পনা আছে। উদাহরণ দিয়ে আমরা বলতে পারি আই অ্যাম টু মিট হিম টুডে। হ্যাঁ, আজ কি হলো? আজ আমি তার সাথে দেখা করার কথা, তাই না? আমার তার সাথে দেখা করার কথা, প্ল্যান আছে। দে আর টু অ্যারাইভ অ্যাট 10 PM, মানে কি রাত 10টায় তাদের পৌঁছানোর কথা, প্ল্যান আছে আগে থেকেই, পরিকল্পনা জানে। হ্যাঁ, দে আর টু অ্যারাইভ যেখানে পৌঁছার কথা বলছে আমরা, পৌঁছানো। টু অ্যারাইভ অ্যাট 10 PM, রাত 10টায় তাদের পৌঁছানোর কথা আছে, তাই না? তারপর আমরা এখানে বলতে পারি 2 নম্বর আই হ্যাভ টু গো কখন ব্যবহার করা হচ্ছে? এটি ব্যবহার করা হয় যখন বর্তমানে কোনো কাজ করা আপনার জন্য অপরিহার্য বা বাধ্যতামূলক, করতেই হবে, অর্থাৎ কাজটি আপনাকে করতেই হবে। এটার জন্যই কিন্তু আমি কি ব্যবহার করব? হ্যাভ টু বা হ্যাজ টু। ওকে, অর্থ কি? আমাকে যেতেই হবে অথবা আমাকে যেতে হয়। আই হ্যাভ টু গো এর অর্থ হচ্ছে আমাকে যেতেই হবে বা আমাকে যেতে হয়, অপরিহার্য, যেতে হবে, বাধ্যতামূলক। কখন ব্যবহার করব? যখন কোনো কাজ করার জন্য আপনার উপর খুব চাপ থাকবে বা প্রয়োজনীয়তা থাকে, এক কথায় যেটা অপরিহার্য বা বাধ্যতামূলক বলা যায়। উদাহরণস্বরূপ আমি বলতে আই হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক নাও, মানে আমাকে এখনই এই কাজটা শেষ করতে হবে, শেষ করা ছাড়া আমাকে মানে যাওয়া যাবে না। ধরো তুমি কোথাও কোনো স্কুলে কী করো, চাকরি করছো, তাহলে তোমার কি ওই কাজ শেষ করেই তোমাকে যেতে হবে। কোনো অফিসে কাজ করছো, এই কাজ শেষ না করে যেতে পারবে না, তাহলে তোমাকে অবশ্যই বলতে হবে হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক নাও। হি হ্যাজ টু কুক এভরিডে, সে মানে তাকে, শি হ্যাজ টু কুক এভরিডে, তাকে কী করতে হয়? প্রতিদিন রান্না করতে হয়, তাই না? হি হ্যাজ টু রিড এভরিডে, তাকে প্রতিদিন পড়তে হয়। হি হ্যাজ টু রাইট এভরিডে, তাকে প্রতিদিন লিখতে হয়। উই হ্যাভ টু ইট রাইস এভরিডে, প্রতিদিন আমাদের কী করতে হয়? ভাত খেতে হয়। তাহলে এখানে 3 নম্বর আই হ্যাড টু গো, অতীতের। এটা আই হ্যাড যখন বলবো, এখানে হ্যাভ বা হ্যাজ তো এখন নাই, হ্যাভ হাজের ভিত্তি ফর্ম কি হয়ে যায়? হ্যাড। তাহলে এখানে আমরা কি বলবো এখন? এই জন্য বলতেছি হ্যাড যেহেতু হয়ে গেছে, এই জন্য অতীতের বাধ্যবাধকতা, যেটা অতীতের কাজ বাধ্যতামূলকভাবে তোমাকে করতে হয়েছিল, এরকম যদি বোঝায়, তার মানে হচ্ছে কি অতীতে কোনো কাজ আপনাকে করতে হয়েছিল বা করার খুব প্রয়োজন ছিল, এরকম বোঝাইলে হ্যাড টু ব্যবহার করতে হবে। যেমন অর্থ কি? আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো মানে আমাকে যেতে হয়েছিল। তাহলে অতীতে কোনো কাজ করতে হবে এরকম বোঝাচ্ছে, মানে করতে হয়েছিল বা করার প্রয়োজন ছিল, এরকম বোঝাইলে আমরা হ্যাড টু ব্যবহার করব। উদাহরণ, দ্য বাস ওয়াজ লেট সো আই হ্যাড টু টেক এ ট্যাক্সি, মানে বাস কী করেছিল? দেরি করেছিল, তাই আমাকে কী নিতে হয়েছিল? আই হ্যাড টু টেক এ ট্যাক্সি, আমাকে একটা ট্যাক্সি নিতে হয়েছিল। বাস দেরি করার কারণে আমাকে কী নিতে হয়েছিল? ট্যাক্সি নিতে হয়েছিল। আই হ্যাড টু বাই সাম মেডিসিন ইয়েস্টারডে, গতকাল আমাকে ওষুধ কিনতে হয়েছিল। আই হ্যাড টু বাই সাম মেডিসিন, আমাকে কিছু ওষুধ কিনতে হয়েছিল। টু বাই কিনতে। তাহলে আমরা সামারি এক কথায় বলতে পারি আই অ্যাম টু গো মানে আমার যাওয়ার কথা, অর্থাৎ যদি কোনো আগে থেকে কোনো পরিকল্পনা থাকে তখন আমরা আই অ্যাম টু ব্যবহার করব। আর যদি বাধ্যতামূলক বোঝায়, যেতেই হবে, বর্তমানে কোনো বোঝাচ্ছে যেতেই হবে,
মানে যাওয়ার খুব প্রয়োজন, যাওয়াই লাগবে, তখন এটা আমরা ব্যবহার করবো হ্যাজ টু বা হ্যাভ টু। হ্যাঁ, মানে অবশ্যই বর্তমানে বোঝাচ্ছে এটা। আর আই হ্যাড টু গো মানে আমাকে যেতে হয়েছিল, অতীতের কোনো প্রয়োজনে তোমাকে যেতে হয়েছিল বা অতীতে কেউ তোমাকে চাপ দিয়েছিল, এরকম বোঝাইলে আমরা কী ব্যবহার করবো? হ্যাড টু। তাহলে তোমাদের সহজ টিপসটা ওখানে একই কথা বলবো, এম টু হলে পরিকল্পনা আছে বা কথা আছে। হ্যাঁ, হ্যাড টু তুমি কী করবা? চাপ প্রয়োগ করতেছে বর্তমানে, অতীতের কোনো প্রয়োজন যা করতে হয়েছিল সেটা হলো হ্যাড টু। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আজকের ভিডিও যদি তোমার আপনার একটু উপকার থাকে তাহলে অবশ্যই আরও স্মার্ট ইংলিশ টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ কারণ আপনার ইংরেজি শেখার যাত্রাকে সহজ করাই আমার লক্ষ্য। তোমাদের জন্য একটা কুইজ থাকলো, তাহলে আমাকে ইংরেজি শিখতে হবে, এর ইংরেজি কী হবে? কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে।